গ্রহরা যে অবস্থানগুলো কখনো সোজা পথে চলে, আবার কখনো পেছনে চলতে থাকে। কি বললাম বুঝলেন? বক্রগতিতে। তো প্রথমে আমি বলবো, এই যে বৃহস্পতি, প্রত্যেকটা মানুষের এক একটা গ্রহের গুণ থাকে। আচ্ছা, যেমন বৈদিক যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটে জাতি বিচার হতো বর্ণাশ্রম। এখন বাবা ব্রাহ্মণ পৈতে লাগিয়ে দিয়েছে, ছেলেও পৈতে লাগিয়ে দিল, কিন্তু ছেলের মধ্যে সেই ব্রাহ্মণের গুণগুলো নেই। আচ্ছা, এটা তো হয়। আগে আপনাকে জানতে হবে বৃহস্পতি মানে ব্রাহ্মণ। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ, এবং তার বৃহস্পতির গুণগুলো কি? যার বৃহস্পতির প্রভাব ভালো থাকবে সে হবে ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ, সহজে কারোর কাছে মাথা নিচু করবে না, তার নিজস্বতা বোধ বেশি থাকবে, এবং সে পড়াশোনা, নম্র, ভদ্র, সুন্দর, কথাবার্তা বিনয়ী, এবং গুরুজনকে সম্মান করা, ঈশ্বরকে ভক্তি করা, এইসব গুণগুলো তার মধ্যে থাকবে। আচ্ছা, এই প্রভাবগুলো যখন মানে বক্র গতিতে বৃহস্পতি কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে 11ই নভেম্বর 2025-এ, এই গতকাল এই যে আবার নিজের অবস্থানে ফিরে আসলো বৃহস্পতি, প্রায় 4 মাস পর। এই ফিরে আসাটা পুরো পৃথিবীর মানুষের জীবনযাত্রা, এই যে যুদ্ধ বিগ্রহ, মানুষের মধ্যে অশান্তি, জিনিসের দাম বেড়ে যাওয়া, ঠিক, তারপরে চাকরি চলে যাওয়া, নানা রকম অর্থনৈতিক সংকট, এইগুলো এই 4 মাস ধরে বেশিরভাগ ক্ষেত্রে বাড়ছিল, বেড়েছে, একদম ঠিক। এবং মঙ্গলটা সরে যাবে 4-5 দিন পর থেকে। আচ্ছা, এরপরে আস্তে 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 কিন্তু পজিশন ঘুরতে থাকবে, যুদ্ধ বন্ধ হতে থাকবে, তারপরে তেলের দাম কমতে থাকবে, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন হতে থাকবে। মানে শেয়ার বাজার খানিকটা স্টেবল হবে। হ্যাঁ, শেয়ার বাজারে দেখুন অবস্থা কি হারে শেয়ার বাজারের পতন হয়েছে। হ্যাঁ, মানে আপনি বলছেন এখন আমরা নরমালিটির দিকে যাচ্ছি। একদম একদম তাই। আচ্ছা। তো মানুষ, একটা বুদ্ধিমান ব্যক্তি কি করে? যারা জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তারা কি যুদ্ধ চায়? চায় না, কখনোই না। একজন ধার্মিক ব্যক্তি কি চায়? সে যে দেশেরই ধার্মিক ব্যক্তি হোক, তারা তো সবসময় চাইবে যাতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হোক, শান্তি চায়, তারা শান্তি চায়। যারা শান্তি চায় তারা হচ্ছে প্রকৃত ধার্মিক। তারা নিজের সাথে অপরকে, হ্যাঁ, আমি আর আপনি এর মধ্যে কোনো পার্থক্য নেই, আত্মা আর পরমাত্মা, তোমার মধ্যে আমার অংশ আছে, আমার মধ্যে তোমার অংশ আছে, পরমাত্মার মধ্যে আমার অংশ আছে, আমার মধ্যে পরমাত্মার অংশ আছে। এই যারা এটা মনে করে, তারা অপরের দুঃখে কেঁদে বেড়ায়, অপরকে দান করে, হ্যাঁ, লোককে করার চেষ্টা করে, মানে কারোর যদি কষ্ট দেখে তারও বুক ফেটে যায়। এই ব্যাপারটা ধার্মিক প্রকৃতির মানুষদের মধ্যে থাকে। তো